ধর্মীয় অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক বিতর্ক। বিনা আমন্ত্রণে অদ্বৈত পাঠে এসেছে বিজেপি সাংসদ তথা প্রার্থী জগন্নাথ সরকার, দাবি তৃণমূল বিধায়কের। কতটা অভদ্র হলেই কথা বলে, এরা সভ্য সমাজের অঙ্গ নয়, পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। সেখানকার মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে এই দিনে যদি কোনো নাম সংকীর্তনের আয়োজন করা হয়, ভক্তরা প্রসাদ সেবন করেন, তাহলে গোবিন্দ প্রেম বাড়বে। সেই উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত ছিলেন। এরপরে সেখানে প্রসাদ বিতরণও করা হয়। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সম্পূর্ণ ধর্মীয় কারণে এখানে আমি এসেছি মহাপ্রভুর আশীর্বাদ নিতে, এখানে কোনো প্রচার করতে আসেনি। যদিও এদিন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তিনি বিনা আমন্ত্রণে এখানে এসেছেন, তাকে সংসদ থাকাকালীন কখনো দেখা যায়নি। সম্পূর্ণ রাজনৈতিক প্রচার করার জন্যই তিনি এখানে উপস্থিত হয়েছেন। যদিও পাল্টা মন্তব্য করতে গিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যেতে কোনো আমন্ত্রণের প্রয়োজন হয় না। যেখানে ধর্ম বলছে সকলকে কৃষ্ণ নাম শ্রবণ প্রচার করতে হয়, আসলে তৃণমূল বিধায়ক কতটা অভদ্র সেটা তার কথাতেই স্পষ্ট। সভ্য সমাজের কোনো অঙ্গ নয়, যিনি গোস্বামী বাড়ির বংশধর, তিনি এই কথা কিভাবে বলেন? আসলে আমার বিষয়ে তার বাবা অনেকটা জানান। বিধায়ক বাচ্চা ছেলে হয়তো ভুল করে বলে ফেলেছে। অন্যদিকে অদ্বৈত পাঠ লাগোয়া সুরধনী নদীর সংস্কার নিয়েও তাদের মধ্যে চলে ঢিল ছোড়াছড়ি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. ওখানে গেছেন এবং আপনার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনি ভোট প্রচার করতেই গেছেন। আচ্ছা, কৃষ্ণ নামের আবার নিমন্ত্রণ লাগে নাকি ওদের কাছে? সে মানুষ কতটা অভদ্র হলে এই ধরনের কথাবার্তা বলে। এরা সভ্য সমাজের অঙ্গই নয় আমি মনে করি। ভগবান কোথায় ওকে ওই পরিবারে জন্ম দিয়েছে, অদ্বৈতর পরিবারে, যে নাম বিলি করার কোনো সীমা নাই, সীমাহীন। আর সেই নাম শ্রবণের জন্য কেউ গেলে বিনা নিমন্ত্রণে হয়, নাম শোনার জন্য কেউ বিনা, ওখানে ঐতিহ্য শান্তিপুরের, সারা বাংলার মানুষ, সারা নদিয়াবাসী, শান্তিপুরবাসী জানে, হাজার হাজার মানুষ ওখানে যায়, নিমন্ত্রণের জন্য যায়। আমি ওদের মতো বিধায়কগুলো অহংকার করি না। আমি সাংসদ হলেও আমি সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষ হিসাবেই ওখানে যাই। কিন্তু কেউ যদি ওখানে তুলে মঞ্চে তুলে ধরে, সেটা স্বাভাবিক। কেউ যদি ডেকে বসে সেখানে যেতে হয়, আর তার জন্য ওদের গায়ে জ্বালা বেঁধেছে। ভোট প্রচারের একটি কথা বলেছি কি, এমপি থাকাকালীন কোনোদিন যাননি, কিন্তু বর্তমানে প্রার্থী হয়ে সেখানে গেছেন এবং সেখানে একরকম ভোট প্রচারই করেছেন। ও জানে না, হয়তো ছোট, ওর বাবার কাছে শুনলে পাওয়া যাবে। ওর বাবা আমার বন্ধু, কারণ ওর ওই চৈতন্য দেবের যে 500 বছর পূর্তি উপলক্ষে ঘরে বোধহয় এখনও ছবি আছে। সেই ছবি দেখে ও চিনতে পারবে কিনা জানি না। জগন্নাথ সরকার সেখানে ভলেন্টিয়ারে মুখ্য দায়িত্ব নিয়ে একজন ছিলেন 500 বছর আগে, যখন 500 বছর পূর্তি উৎসব উপলক্ষে। ও বাচ্চা তখন জন্মায়নি হয়তো, তাই ওরকম বলতে পারে। প্রতি বছরই যাই, মেলায় যাই, বিভিন্ন সময় যাই, ওখান দিয়ে কতবার যাই। তাই না জেনে ছোট মানুষ বলতেই পারে, ক্ষমার চোখে দেখতে হবে। প্রার্থী জগন্নাথ সরকারকে নিয়েছিলেন, মঞ্চে উঠেছিলেন এবং তার মাধ্যমে প্রচারটাও কিছু সারলেন। কি বলবেন আপনার সঙ্গে? আমি যেটুকুনি ইনফরমেশন নিয়েছি, ওনাকে কেউ ইনভাইট করেনি এবং আমার বলতে খুব দুঃখ লাগছে। আমি একটা পদাধিকারী, আমিও একজন রাজনৈতিক পদাধিকারী হয়েছি 2021 সালের নভেম্বরের 2 তারিখে। উনি 2019 সালে ক্যান্ডিডেট ছিলেন, জিতেছেন। উনি কোনোদিন আসেননি, উনি 20-তে আসেননি। 21 সালের উৎসব হয়েছে, তখনও আমি এমএলএ নই, উনি ক্যান্ডিডেট। শুধুমাত্র মন্দিরের প্রণাম করে চলে গেছেন, বা তার পরবর্তীকালে এই যে দিনগুলোতে এই মন্দিরের উন্নয়নের জন্য কোনো কথাই উনি ভাবেননি বা বলেন। ধর্মীয় উদ্দেশ্যে আসেনি শুধুমাত্র? না, আমি তো আপনাকে বলছি উনি বিনা নিমন্ত্রণ এসছেন। আপনি ভাবুন না, উনি তো এক্স এমপি ক্যান্ডিডেট, তিনি বিনা নিমন্ত্রণ এসছেন। এটা আমার এবং আমার সাথে কোনো সৌজন্যও তার হয় না। আরেকটা বিষয় আপনারা বারবার প্রশ্ন তোলেন সুরধনী নদী নিয়ে, যে সেচ কেন্দ্রীয় দপ্তর যদি উদ্বোধন করতো তার আগে কাজ হতো, কিন্তু উনি বলছেন পুরোটা রাজ্য সরকার আপনাদের অধীনেই রয়েছে, আপনার পারলে আপনারাই উন্নয়ন করতে পারেন। যদি আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে নিজেদের পয়েন্টটাকে ঠিক রাখতে পারেন এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর যদি বিশ্বাস রাখতে পারেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, সেচমন্ত্রীর পক্ষ থেকে একটা বিরাট বড় আবেদন গেছিল সেন্ট্রালে, সবকটা প্রজেক্ট পাস হয়নি। এবং আর একটা প্রশ্ন,
কেন উনি ওই দিন বলেছিলেন 19 সালের পরবর্তীকালে যে হলদিয়া থেকে গঙ্গা ভাঙনের কাজ শুরু হয়েছে, এটা তো ওনার বলা কথা, উনি তো বলতে পারতেন যে এটা আমার দায়িত্ব নয়। আমি প্রশ্ন করছি, উনি কি কোনো প্রশ্ন করলেন কেন্দ্রীয় সরকারের কাছে যে কেন শান্তিপুর পাবে না? আর একটা তথ্য দিই, আজকে ধর্মের জায়গায় বলছি, শান্তিপুর ধর্মের জায়গা, ধর্মীয় পীঠস্থান। উনি প্রসাদ স্কিমের একটা মন্দিরকেও ডেকেছিলেন, করতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু পরের কথা। আমরা চেষ্টাটা করি সবাই, আমরা জনপ্রতিনিধিরা সব কাজ করতে পারি না, কিন্তু চেষ্টাটা আমাদের থাকবে। আমাকেই তো ডাকেননি, আমিও তো একটা মন্দিরের কর্ণধার, শান্তিপুরে দুটো মন্দিরের কর্ণধার, আমি কোনোদিন তো ডাকেননি। আচ্ছা, আপনিও তো চাইলে আজকে তৃণমূলের ক্যান্ডিডেটকে এনে প্রচার করতে পারেন, মানে ধর্মীয় জায়গায় কি প্রচার চাইছেন না আপনারা? এই জায়গাটা তো প্রচারের মঞ্চ নয়। আমি আবারও আপনাকে বলছি, উনি এমপি হিসাবে কোনোদিন ওই মঞ্চে উঠলেন না। উনি এলেন কবে? ক্যান্ডিডেট হিসাবে। জানি না অদ্বৈত প্রভু ওনার জন্য কি বরাদ্দ করে রেখেছে এই শান্তিপুর থেকে। অর্থাৎ আবারও বলছি, ওনার দলের যিনি প্রধান, তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করে তাকে নির্বাচনের মঞ্চে নামিয়েছেন, উনিও আজকে তাই করলেন। থ্যাংক ইউ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।